দুর্নীতির মেগা সিরিয়ালে আরো এক কিস্তি দেখাবো। এই গত মাসে 25শে জুলাই রাজ্য বিধানসভায় 28টা পেন্ডিং ক্যাগ রিপোর্ট প্রকাশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, এবং প্রত্যেকটা রিপোর্টেই বিগত সরকারের সরকারি অর্থ খরচে যে বিপুল অসঙ্গতি তা প্রকাশ পেয়েছে। এবং স্বপন দাশগুপ্ত তিনি স্পষ্টই সেদিন জানিয়েছিলেন যে কেন রাজ্যের ঘাটতি 8 লক্ষ কোটি টাকা, সেটাই রিপোর্টগুলো দেখলেই বোঝা যাবে। আমরা ধাপে ধাপে তুলে ধরছি সেই দুর্নীতির ছবি আপনাদের সামনে। আজ দেখুন আরো এক কিস্তি। 15 বছরে 5 জন মন্ত্রী হয়েছেন, তবু পূর্ত দফতরের বেতো ঘোড়া নড়চড় করেনি। তৃণমূল জামানায় এই দফতরটিকে গ্রেস মার্ক দিয়েও পাশ করানো যায়নি। যিনি নিজের সরকারের বিরুদ্ধে যাবতীয় অভিযোগকে কুৎসা আর অপপ্রচার বলে উড়িয়ে দিতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ও পূর্ত দফতরের কাজে ঢিলেমি আর অপব্যয় নিয়ে মাঝে মধ্যে অসন্তোষ প্রকাশ করে ফেলতেন। 2018 সালে মাঝেরহাট সেতু হুড়মুড় করে ভেঙে পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন পূর্ত দফতরের গাফিলতিতেই বিপর্যয়। এখন সিএজি রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে গাফিলতি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কম নয়। কারণ এই পূর্ত দফতরের অকেজো ইঞ্জিনের মেরামতির কোনো চেষ্টা তিনি করেননি। আর্থিক অনিয়ম এবং গাফিলতিতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। সিএজি রিপোর্ট অনুযায়ী টেন্ডার প্রক্রিয়ায় বিলম্ব, নিয়ম না মেনে কাজের অনুমোদন, প্রকল্প বাস্তবায়নে ত্রুটি, আর এই সব কিছুর ফলেই সরকারের অন্তত 11 কোটি 86 লক্ষ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। আর এই নিয়েই কথা বলবো, আমার সহকর্মী আবির রয়েছেন সঙ্গে। আবির, তার মানে যে কারণগুলো উঠে আসছে, একটু সদিচ্ছা দেখালেই তো এই বিপুল ক্ষতি এড়ানো যেত। দেখো, যে সিএজি রিপোর্টে পূর্ত দফতর নিয়ে যা যা তথ্য জমা পড়েছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কাজ করার ক্ষেত্রে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই চূড়ান্ত অব্যবস্থা এবং গাফিলতি থেকে গিয়েছে। রাস্তা তৈরি, সেতু তৈরি, টোল আদায়, অন্যদিকে হচ্ছে যে ধরনের উপকরণ ব্যবহার করে এই কাজ করতে হবে, তার প্রত্যেকটা ক্ষেত্রেই ধাপে ধাপে এই দুর্নীতির যে ছবি তা সিএজি তাদের রিপোর্টে ইতিমধ্যেই উল্লেখ করে দিয়েছে। তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে, যে এর মধ্যে প্রথম যে প্রসঙ্গটি সেটা হচ্ছে যে টেন্ডার প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক সংস্থা এমনভাবে বাছাই করা হয়েছে যে সংস্থাগুলোর হয়তো ওই ধরনের কাজ করার মধ্যে কোনো পারদর্শিতাই নেই, এবং সেই সংস্থাকে দিয়ে কার্যত জোর করিয়ে কাজ নেওয়ার চেষ্টা এবং একই সংস্থাকে একাধিকবার ব্যবহার করা, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে ধরনের টেন্ডার প্রক্রিয়াকে সামনে রেখেই কাজটি করা উচিত ছিল বা দরকার ছিল বলে মনে করা হচ্ছিল, সেটি বজায় রাখা হয়নি। এবং বহু ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জায়গায়, জঙ্গলমহলের ক্ষেত্রে বেশ কিছু জায়গায়, যে সমস্ত জায়গাতে জাতীয় সড়ক সন্নিহিত রাস্তা তৈরি করা হয়েছে, সংযোগ ঘটানো হয়েছে, সেই জায়গাতেই এই টেন্ডার প্রক্রিয়ার ক্ষেত্রে ভীষণ রকমভাবে গাফিলতি। এবং যে রিপোর্ট এখানে হাতে রয়েছে সেখানে তারা বলছেন যে অন্তত 11 কোটি 86 লক্ষ টাকা এর ফলে যে রাজস্ব ক্ষতি রাজ্য সরকারের তরফ থেকে হয়েছে। যদি এই টেন্ডার প্রক্রিয়ার ক্ষেত্রে কোথাও এই ধরনের দীর্ঘসূত্রিতা বজায় না রাখা হতো, যদি বিলম্ব না করা হতো, এবং যদি যথাযথ সংস্থা বাছাই করে এই কাজটিকে করানো হতো, তাহলে এই ধরনের সমস্যা তৈরি হতো না। এবং সেটাই সিএজি রিপোর্টে তাদের যে রিপোর্ট তারা সামনে নিয়ে এসছেন, সেখানে এই প্রসঙ্গের কথা তারা উল্লেখ করেছেন। সঙ্গে থাকো আবির। বেআইনি টোলের জন্য কুখ্যাত বীরভূম, আর সেই জেলাতেই টোল আদায় না হওয়ার জন্য সরকারের ক্ষতি হয়েছে কত জানেন? 6 কোটি 34 লক্ষ টাকা। সিএজি রিপোর্টে উল্লেখ, ইলামবাজারে অজয় নদের সেতুর ওপর টোল সংগ্রহে সময় মতো টেন্ডার ডাকাই হয়নি। প্রতিযোগিতামূলক দর গ্রহণে অর্থ দফতরের গড়িমসি ছিল, আর তাই 21শে জুন 2021 থেকে 4 এপ্রিল 2022 এই পিরিয়ড পর্যন্ত মোট 286 দিন টোল আদায় বন্ধ ছিল। অডিটে বলা হয়েছে যে পিডব্লিউডি আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন টেন্ডার প্রক্রিয়া শেষ করার কথা থাকলেও তা করেনি। পরে 2 দফায় পাওয়া দর অর্থ দফতর গ্রহণ করেনি, ফলে আরও বিলম্ব হয় এবং দীর্ঘদিন টোল আদায় সম্পূর্ণ বন্ধ থাকে।
আর এখানেই প্রশ্ন হচ্ছে সরকারের ক্ষতিতে বা রাজ্যবাসীর ক্ষতিতে কে লাভবান হলো। আবিরের সঙ্গে এই নিয়েই কথা বলা যাক। আবির, এই যে সময়কাল, সেই সময় তো সরকারের ঘরে টাকা ঢোকেনি, কাগজে কলমে টোল আদায় বন্ধ ছিল, কিন্তু কেউ কি বেআইনিভাবে টোল আদায় করেছে? কেউ কি তাহলে লাভবান হয়েছিল? দেখো, বীরভূমের প্রসঙ্গের কথা যখন উঠলই, তুমি জানো যে অনুব্রত মণ্ডল গ্রেফতার হবার পর বীরভূমের একাধিক জায়গাতে যেই ধরনের টোল তৈরি করে টাকা আদায় করা হচ্ছিল তার সিরিজ কার্যত প্রকাশ্যে আসে। এবং যে সেতুর কথা আমরা দেখাচ্ছি, যে রিপোর্ট সিএজি তার উল্লেখ করেছে, সেখানে হচ্ছে এই অজয় নদের প্রতি টোল আদায় করার ক্ষেত্রে যে দায়িত্ব রাজ্য সরকারের ছিল, সেখানে তারা যে বিলম্বটা করেছিল তাতে অন্য কেউ লাভবান হয়েছিল এমনটাই তারা মনে করছেন। এবার অন্য কেউ লাভবান হওয়ার জায়গা কোথায় রয়েছে? অতি সম্প্রতি টুলু মণ্ডলের ক্ষেত্রে দেখো, একাধিক জায়গাতে সে কোথাও নিজে সেতু বানাতে চেয়েছিল, কোথাও সেই সেতু বানিয়ে টোল আদায় করতে চেয়েছিল। অনেকেই বলছেন যে বীরভূমের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি এবং তার গোষ্ঠীকে রাজনৈতিকভাবে সুবিধা পাইয়ে দেওয়ার যে চেষ্টা, সেই কারণেই হয়তো এই কাজটি করা হয়। এবং এই যে প্রায় দীর্ঘ সময় ধরে টোল আদায়ের প্রক্রিয়া যে বন্ধ থাকলো, তাতে হচ্ছে ক্ষতি রাজ্য সরকারেরই হয়েছে। এবং তাতে রাজ্য সরকারের যে রাজস্ব যেমন ক্ষতি হয়েছে, কোষাগার পূর্ণ হয়নি, কিন্তু রাজ্যকে তার জন্য তো অর্থ খরচ করতে হয়েছে। কিন্তু টোল বসিয়ে যে টাকাটা রাজ্য আয় করতে পারতো, সেটা রাজ্য আদায় করলো না, পরিবর্তে ওই জায়গাতে অন্য কেউ টোল তুলে নিয়ে চলে গেলেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারের যে প্রশাসনিক ক্ষেত্রের যে গাফিলতি যেটি ছিল, সেটাও সিএজি তার রিপোর্টের ক্ষেত্রে উল্লেখ করেছে। অন্তত বীরভূমের এই একটি ঘটনা, সেটা রিপোর্টে তারা স্পষ্টত জানিয়েছে যে টোল আদায় না করার কারণে কি ধরনের ক্ষতির সম্মুখীন আর্থিকভাবে রাজ্য সরকারকে হতে হয়েছে। সঙ্গে থাকো আবির। পিডব্লিউডির দুটো রাস্তা নির্মাণ প্রকল্পে কংক্রিট পেভার ব্লকের কম দরের পরিবর্তে পুরনো বেশি দর ধরে প্রকল্পের খরচের হিসেব তৈরি করা হয়। অথচ নতুন দর কার্যকর হয়েছিল প্রযুক্তিগত অনুমোদনের আগেই। ফলে সরকারের 3,04,00,000 টাকা অতিরিক্ত খরচ হয়েছে, যা সম্পূর্ণ এড়ানো সম্ভব ছিল বলে সিএজি জানিয়েছে। আবিরের সঙ্গে আবারও কথা বলবো। আবির, এটাও তো একটা ইচ্ছাকৃত ত্রুটি বলা যায়, পরে দফতর তো অনিচ্ছাকৃত ত্রুটি বলে স্বীকার করেছে। মানে এই ভুলটাও তো এড়ানো যেত, এই ক্ষতিটাও তো রাজ্যের তাহলে হতো না। একেবারেই তাই। তার কারণ রাজ্যের তরফ থেকে বারবার করে কি বলা হতো যে তাদের হাতে অর্থ নেই, কেন্দ্রের কাছে বারবার অর্থ চাইলেও অর্থ মিলছে না। তাদের বক্তব্য ছিল অর্থ না থাকার কারণে বহু কাজ তারা করে উঠতে পারছে না। কিন্তু অর্থ যখন তাদের কাছে রয়েছে, সেই অর্থের কিভাবে অপব্যয় হয়েছে সেটাও এই রিপোর্টের ক্ষেত্রে উল্লেখিত হয়েছে। এবং যে সামগ্রী ব্যবহার করে এই রাস্তার কাজটি করা হতো, তার জন্য তো নির্দিষ্ট রেট রয়েছে, এবং সেই সামগ্রীর জন্য যে নির্দিষ্ট যে মূল্য, সেটাও আগে থেকে বেঁধে দেওয়া থাকে। এক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একদম সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক পর্যন্ত তারা গোটা বিষয়টি কিভাবে তাদের নজরে এড়িয়ে গেল। অন্তত এই ঘটনা জলপাইগুড়ির ক্ষেত্রে উদাহরণ, সেটাও সিএজি তাদের রিপোর্টের মধ্যে উল্লেখ করে দিয়েছে। সঙ্গে থাকো আবির। এবার দেখুন বিটুমিন না দেওয়ায় কিভাবে ক্ষতি হয়েছে রাজ্যে। জলপাইগুড়ির একটা রাস্তায় গ্র্যানুলার সাববেস বা একেবারে যেটা প্রাথমিক স্তর এবং তার ওপর ওয়েট মিক্স ম্যাকাডাম পর্যন্ত কাজ হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী রাস্তা তৈরিতে প্রাথমিক 2 স্তরের ওপর এই বিটুমিনের স্তর থাকার কথা। বিটুমিনের স্তর কেন থাকে? যাতে নিচের এই 2 স্তর জমাট বাঁধে। কিন্তু 2 বছরের বেশি সময় তা করাই হয়নি। ইতিমধ্যে ওই রাস্তায় যান চলাচল শুরু হয়ে যায়। বর্ষা আসে, ভারী যান চলাচল করে, ভারী গাড়ির চাপে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়ে যায়, রাস্তার ভিত নষ্ট হয়ে যায়, রাস্তা বরবাদ হয়ে যায়, যার ফলে ক্ষতি হয়েছে 1,82,00,000 টাকা। আবির, অর্থাৎ এই যে বিটুমিনের স্তর দেওয়া, সেটা পুরোপুরি স্কিপ করে দেওয়া হলো, অথচ সেই টাকা খরচ দেখানো হলো। প্রথমত হচ্ছে যে রাস্তা তৈরি করার ক্ষেত্রে মর্থের যেমন কিছু নিয়ম রয়েছে, একই রকম ভাবে হচ্ছে ইন্ডিয়ান রোড কংগ্রেসেরও কিছু নিয়ম বেঁধে রাখা হয়েছে। এবং মর্থ এবং ইন্ডিয়ান রোড কংগ্রেসের যে নির্দেশিকা, সেই অনুযায়ী তাদেরকে কাজ করতে হয়। তো সেই কাজ করার ক্ষেত্রেও কোথায় কি ধরনের গাফিলতি ছিল, সেটাও এই রিপোর্টের মধ্যে উল্লেখিত হয়ে গিয়েছে। এবং অনেকেই বলছেন যে সামগ্রী বাছাই করা,
যারা কাজ করবেন সেই সংস্থা আদৌ সেই কাজটি করার ক্ষেত্রে উপযুক্ত কিনা, এবং যে আইআরসির যে কোড অনুযায়ী কাজ করা এবং সেটাকে পরবর্তী সময় পরীক্ষা করে যে সিদ্ধান্ত নেওয়ার যে দায়িত্ব, সেটাও কেউ সেই অর্থে নিয়ে উঠতে পারেননি। ফলে তার জেরেই এই অসুবিধাগুলো তৈরি হয়েছে এবং এই এত বড় গাফিলতি বারবার ধরে তাদের নজরে এসেছে। সঙ্গে থাকো আবির। কোথায় দেখুন বিটুমিন না দেওয়ায় ক্ষতি হয়েছে, আবার কোথাও অতিরিক্ত খরচ করে ফেলা হয়েছে। কোথায় কোন রাস্তা কিভাবে তৈরি করতে হবে তার দিক নির্দেশ করে দেয় ইঞ্জিনিয়ারদের সংগঠন ইন্ডিয়ান রোডস কংগ্রেস। এখন সিএজি রিপোর্টে প্রকাশ যে পশ্চিম বর্ধমানের একটা রাস্তায় প্রয়োজনের তুলনায় বেশি বিটুমিন ঢালা হয়েছে। ওই এলাকায় ট্রাফিকের যা ঘনত্ব, তাতে রাস্তা তৈরিতে এত খরচ করার প্রয়োজনই ছিল না, বাড়তি খরচ করা হয়েছে। ফলে ক্ষতি হয়েছে 1,16,00,000 টাকা। আবির, এক্ষেত্রেও তো এই খরচটা এড়ানোই যেত, মানে একটা তো নির্ধারণ করে দেওয়া হয় যে কোথায় কতটা বিটুমিন কিভাবে রাস্তা তৈরি হবে, সেই নির্দেশ মানাই হয়নি। তোমাকে বলছিলাম যে ইন্ডিয়ান রোড কংগ্রেসের যে কোড রয়েছে সেই অনুযায়ী তো রাস্তা তৈরি করতেই হয়, এবং পাশাপাশি ইন্ডিয়ান রোড কংগ্রেসের এই কোড অনুযায়ী কাজ হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা নজরদারি থাকে, এবং যারা দপ্তরের যারা ইঞ্জিনিয়ার হন, যারা প্রশাসনিক আধিকারিক যারা থাকেন, তারাই এই কাজটি করে থাকেন। কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে যেখানে যে সামগ্রী ব্যবহার করে কাজ করা দরকার ছিল সেখানে সেই সামগ্রী ব্যবহার করে কাজ হয়নি। আর এই দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে এই পরিমাণ বিটুমিন ব্যবহার করা দরকারই নেই, কিন্তু সেখানে এই পরিমাণ বিটুমিনকে ব্যবহার করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে যার প্রয়োজনই নেই, আবার কোথাও গিয়ে অর্থ খরচ করাই হয়নি যেখানেই এই অর্থ খরচের প্রয়োজনটা ছিল। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কেন কাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই আচরণ করা হয়েছিল সেটাই মূলত হচ্ছে তদন্তের সাপেক্ষ, এবং সেটাই সিএজি রিপোর্টের মধ্যে দিক নির্দেশে। প্রশ্ন তো উঠছে যে কাউকে কিছু পাইয়ে দিতেই কি তাহলে সরকারকে দিয়ে এই অতিরিক্ত খরচ করানো হয়েছে? রিপোর্টে সিএজি স্পষ্টভাবে বলেছে যে যথাসময়ে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না করা, প্রচলিত যে নিয়ম রয়েছে সেই সব নিয়মগুলো না মানা, অনুসরণ না করা এবং প্রযুক্তিগত নির্দেশিকা অমান্য করা, আর এর ফলেই সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। দফতরের দেওয়া ব্যাখ্যাগুলিও অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বলেই মন্তব্য করেছে অডিট সংস্থা।